চলে এসেছি সেই ঋষভের ভিউ পয়েন্ট, আই লাভ ঋষভ যেখানে আছে। এখন ঘুরতে বাজে 5:30। কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তোমরা জাস্ট দেখো। তো বন্ধুরা, দেখো টিফিনদার ওয়াচ টাওয়ার চলে এসেছি। দারুণ জায়গা। ঋষভ হল কালিম্পং জেলার একটি শান্ত নিরিবিলি পাহাড়ি গ্রাম, যেখানে প্রকৃতি যেন নিজের হাতে এঁকে রেখেছে এক অপার্থিব সৌন্দর্যের ছবি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8,500 ফুট উচ্চতায় অবস্থিত এই শান্ত হিল হ্যামলেটটি মূলত তার পরিবেশ, মেঘে ঢাকা পাইন বন এবং ভোরের প্রথম আলোর সাথে দেখা মেলে এমন কাঞ্চনজঙ্ঘার মহিমান্বিত দৃশ্যের জন্য জনপ্রিয়। ঋষভে পৌঁছানোর পর প্রথমে চোখে পড়বে নিস্তব্ধতা আর সবুজে মোড়া পাহাড়ের শরীর। চারপাশ জুড়ে পাইন, বার্চ ও রোডোডেন্ড্রনের ঘন জঙ্গল, যেন প্রকৃতির লুকোনো এক আশ্রয়। আর এই ঋষভের সবথেকে বড় আকর্ষণ হল 360 মাউন্টেনের ভিউ, বিশেষ করে কাঞ্চনজঙ্ঘার সোনালি রূপ। ভোরের আলোয় যখন সূর্যের প্রথম রশ্মি বরফ ঢাকা শৃঙ্গকে স্পর্শ করে, সেই দৃশ্য সত্যিই চোখ জুড়ানো। পরিষ্কার আবহাওয়ায় নাথুলা, সান্দাকফু রেঞ্জ আর অরুণাচলের কিছু অংশ দেখা যায়। এছাড়া ঋষভে এলে আরেকটা যেটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হলো টিফিন দ্বারা ভিউ পয়েন্টে ট্রেক করে যাওয়া। ঋষভ থেকে প্রায় 2.5 কিমি হাঁটা পথ। সকালের কুয়াশার মধ্যে হাঁটার অভিজ্ঞতা আলাদাই। আমার এই টিফিন দ্বারা যাওয়ার জার্নিটা তোমাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করব। ঋষভে থাকার ব্যবস্থা প্রধানত হোমস্টে কেন্দ্রিকই। কাঠের রুম, বারান্দা থেকে মেঘের যাতায়াত, রাতের নীরবতায় শুধুই পাইন গাছের শব্দ, সব মিলিয়ে একটি মনকে শান্ত করার জন্য আদর্শ জায়গা। আমার পেছনে হচ্ছে নেওড়াহালি ফরেস্ট। আমি এখন আছি কালিম্পংয়ের অত্যন্ত পপুলার একটি জায়গা, যার নাম ঋষভ। আমি আজকে যে হোমস্টেতে উঠেছি ঋষভের ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে বলা যেতে পারে। আমি গতকাল ছিলাম কালিম্পংয়েরই আরেকটা গ্রামের, যার নাম সামাবিয়ং। যারা আগের ব্লগটা দেখোনি, ডেসক্রিপশনে এবং আই বাটনের লিঙ্ক আছে, ঝটপট দেখে নাও। অত্যন্ত সুন্দর একটি গ্রাম, যেখানে চেরি ব্লসম দেখা যায়। সেখানে চেরি ব্লসম অত্যন্ত পরিমাণে ছিল, আমি আগের ব্লগে শেয়ার করেছি। এক্ষুনি গিয়ে আগে সেই ব্লগটা দেখে নাও। তো বন্ধুরা, এখান থেকে কাছেই আছে ভিউ পয়েন্ট, তো সেখানেই যাচ্ছি, বেরোলাম। এখন ঘড়িতে বাজে 12:30। তো 1 ঘন্টার মধ্যে একটু ঘুরে নিয়ে তারপর খাওয়া দাওয়া করব। এখানে ওয়েদার একটু ক্লাউডি, ঠান্ডা বেশ ভালোই আছে। তো এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠলে ভিউ পয়েন্ট। তো উপরে চলো ওঠা যাক, দেখি উপর থেকে কেমন লাগছে।
তো বন্ধুরা চলো উপরে ভিউ পয়েন্টে যাই, সেখান থেকে কেমন লাগছে একটু শেয়ার করি তোমাদের সাথে। এখানে কিন্তু আশেপাশে প্রচুর ফুলের গাছ আছে আর প্রচুর পরিমাণে ফুল ধরে আছে। তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, এখানে এলে এই জায়গাটাকে এনজয় করবে, ভিউ দেখবে, বসে সময় কাটাবে, ফুল তুলবে না। গাছ থেকে ফুল তোলা কিন্তু এখানে বারণ। কেউ যদি ফুল তোলার চেষ্টা করে বা কেউ ফুল তুলে, তার জন্য কিন্তু 500 টাকা ফাইন আছে এইখানে। তো বন্ধুরা ভিউ পয়েন্টটা ঘুরে নিলাম ভালোভাবে। তো এবার ভীষণ খিদা পেয়েছে, এবার খাওয়া দাওয়া করব, তাই ফিরছি হোমস্টে। তো বন্ধুরা সুন্দর ভিউ আছে রুম থেকে, সামনে পাহাড়ের পুরো রেঞ্জ দেখা যাচ্ছে। এই বিছানায় শুয়ে শুয়ে এই যে পাহাড়ের ভিউ এনজয় করতে পারবে এই রুম থেকে, যেটা সত্যিই কিন্তু একটা দারুণ ব্যাপার। পুরো ঘরটা কিন্তু উডেন ফিনিশ, বেড সাইড টেবিল আছে, সাথে চার্জিং পোর্ট, এখানে একটা বড় আয়না আছে, বেশ কজি কজি ফিল আছে এই জায়গায়। তো দারুণ লাগবে এখানে থাকলে। অবশ্যই এই বেড থেকে এরকম ভিউ দেখার এটা সব থেকে বেস্ট লাগলো আমার। এখানে বেলকনি আছে, তোমরা চাইলে এখানে বসে বাইরের ভিউটা এনজয় করতে পারবে। আর এই হলো টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন, ওয়েস্টার্ন কোমোড আর গিজার। তো দারুণ একটা হোমস্টে বলতে পারি, যে হোমস্টের সব কিছুই আমার কিন্তু ভালো লাগলো। তোমরা রিসর্ট এলে অবশ্যই এই হোমস্টে ট্রাই করতে পারো, এসে থাকতে পারো। কি অপূর্ব সুন্দর লাগছে। তো এখন এই মুহূর্তে বাজে ঘুরতে 4:30, ভীষণ ঠান্ডা লাগছে এখানে। জাস্ট বেরিয়েছিলাম, মানে বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না, খাওয়া দাওয়া করে একটু ড্রোন উড়িয়ে তারপর শুয়ে পড়েছিলাম। দিয়ে ভাবলাম একটু তোমাদের সাথে বিকালটা শেয়ার করি। তো যাই হোক, এসে দেখছি যে এখানে প্রায় সন্ধ্যা নেমেই এসেছে। দেখানোর মতো এখানে সেরকম কিছু নেই। কালকে সকালে প্ল্যান আছে সানরাইজ দেখবো, এবং এখানে সামনে টিফিন দ্বারা ভিউ পয়েন্ট আছে, ট্রেক করে যেতে হবে 45 মিনিটের মতো রাস্তা, 1.5 থেকে 2 কিলোমিটার হয়তো হাঁটা পথ। তো সেটা একটা টার্গেট নিয়েছি, দেখা যাক সকালে উঠে তারপর ঋষভের ভিউটা কেমন লাগে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের কাছ থেকে আরও এইভাবে যদি সাপোর্ট পেতে থাকি তাহলে অবশ্যই আরও নতুন নতুন জায়গা আমি দেখানোর সুযোগ পাবো। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 5:30, হোমস্টে থেকে বেরোলাম। স্লিপিং বুদ্ধা পুরো দেখা যাচ্ছে। সকালে এখন একটু বেরোলাম, এই ঋষভের ভিউ পয়েন্টে যাব। তার আগে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এই দেখো, চলো মেন জায়গা থেকে দেখি কেমন লাগছে। বন্ধুরা চলে এসেছি সেই ঋষভের ভিউ পয়েন্ট, আই লাভ ঋষভ যেখানে আছে। কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তোমরা জাস্ট দেখো
একদম আকাশ পরিষ্কার আর সূর্য উঠবে উঠবে করছে, দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো বন্ধুরা বলো কেমন লাগলো কাঞ্চনজঙ্ঘার এই শটগুলো, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। চলে এসো, আর ভিডিও দেখে কতদিন, এবার আসতে হবে, ব্যাগপত্র গুছাও, ঝটপট চলে এসো। তো বন্ধুরা বেরোলাম টিফিন দেওয়ার উদ্দেশ্যে একা একাই। রাস্তায় যাওয়ার পথে দেখা যাক কাউকে পাই কি না। তো আমার এখন সঙ্গী হলো কাঞ্চি, সেটা হলো এই যে, তো আগে আগে যাবে, টিফিন দ্বারা যাওয়ার আমার গাইড। ভালোই ম্যানেজ হয়েছে, এখান থেকে বেশিক্ষণের রাস্তা না, এই রাস্তা ধরে কিছুটা এগোতে হবে, মোটামুটি 15 মিনিট মতো এই রাস্তা দিয়ে হাঁটতে হবে, পাকা রাস্তা যেটা আছে। সেখানেই একটা পয়েন্ট আছে, মানে একটা বোর্ড আছে, টিফিন দ্বারার বোর্ডকে অনুসরণ করে যেতে হবে। চলো যাওয়া যাক, নতুন একটা অ্যাডভেঞ্চার হবে। এরা দুজনই এখন আমার গাইড, এই একজন আর এই একজন। তো অনেকটাই রাস্তাটা খাড়া, তো বন্ধুরা আমি রাস্তা ভুল করেছিলাম, সোজা বেরিয়ে চলে গেছিলাম অনেক দূর। এইটা হচ্ছে টিফিন দ্বারা রাস্তা, চলো যাওয়া যাক। আমার যে গাইড সে অনেক আগে এগিয়ে চলে গেছে। তো বন্ধুরা এখানে একটু দাঁড়ালাম, এখান থেকে এখন আরও বেশি চড়াই, তাই একটু থেমে থেমে উঠছি। সূর্যের আলো এখানে আদৌ ঢুকে কি ঢুকে না সন্দেহ আছে আমার, একদম নিশ্চুপ একটা জায়গা। চলে এসছে কাঞ্চার ভাই, কাঞ্চার দাদা, ওই যে ট্রুলি নেচার, পুরো নেচারের, পুরো প্রকৃতির বুকে ওয়ে টু টিফিন দ্বারা। এখানে প্রচুর পাখি আছে, সব কিচিরমিচির করছে। পাখির আওয়াজ শোনো বন্ধুরা,
বন্ধুরা, এই দেখো টিফিনদারা ওয়াচ টাওয়ার চলে এসেছি। এই দেখো ওয়াচ টাওয়ার। ও কি ভিউ, নেক্সট লেভেলের। ও কি ভিউ দেখো বন্ধুরা। ও ফাইনালি টিফিনদারা ভিউ পয়েন্টে ট্রেক করে চলে এসেছি। অসাধারণ লাগলো, কি সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। প্রচণ্ড হাঁপিয়ে গেছি, আগে একটু জল খাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার ট্রেক করার পর এই জায়গায় এসে দাঁড়ালাম। এই জায়গার নাম হলো টিফিনদারা ভিউ পয়েন্ট। ট্রেক করে এখানে আসতে হয়। আমার ঠিক বাঁ সাইড থেকে সানরাইজ হয়েছে, আর ডান সাইডে দেখো একদম শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা ফুল রেঞ্জ দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে। এই জায়গায় এলে পাহাড়ের 360 ভিউ তোমরা দেখতে পাবে, খুব সুন্দর লাগবে। তবে হ্যাঁ, আসতে একটু কষ্ট হবেই, কিন্তু এরকম ভিউ দেখার পর কষ্ট নিমেষে চলে যাবে। এইসবে এলে যদি সময় থাকে হাতে 2-3 ঘন্টা এক্সট্রা, তাহলে অবশ্যই এই জায়গায় তোমরা আসতে পারবে। এখান থেকে ভিউ কিন্তু অসাধারণ, মানে সত্যি এখানে না এলে হয়তো মিস করতাম। তো চলো এবার উপরে যাই, উপরে ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকে তোমাদের ভিউটা দেখাই। তো দেখো বন্ধুরা, কি সুন্দর ভিউ। আমি একদম পুরো টপে চলে এসেছি। এখান থেকে সিকিমের সেই রেঞ্জগুলো দেখা যাচ্ছে, আর এদিকে কাঞ্চনজঙ্ঘা। তো বন্ধুরা, এবার চলো পাখির চোখে দেখে নেওয়া যাক টিফিনদারা ভিউ পয়েন্ট থেকে কেমন লাগছে। তো বন্ধুরা, ড্রোন শট কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এই ভিউ পয়েন্টে অবশ্যই আসবে, খুব সুন্দর লাগবে। এখান থেকে পাহাড়ের পুরো চারিপাশটা দেখা যাচ্ছে, পাহাড়ের গায়ে গায়ে গ্রামগুলো পুরো দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। এবার আমি বেরোবো। সময় লাগলো প্রায় আমার 1 ঘন্টার কাছাকাছি, আর নামতে হয়তো 45 মিনিট সময় লাগবে। তো সেভাবে আসা যেতে পারে ঋষভ এলে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আর বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবে। তোমরা যদি ঋষভের এই টিফিনদারা ভিউ পয়েন্টে আসো, তাহলে কিন্তু ভালো শু পরে আসতে হবে। কিন্তু কোনো স্যান্ডেল বা চপ্পল পরে আসলে কিন্তু হবে না, তাহলে পায়ের 12টা বেজে যাবে। পুরো রাস্তাটাই কিন্তু পাথরে ভর্তি। আর সঙ্গে অবশ্যই জলের বোতল, আর হালকা পাতলা জামা পরে আসলেই হবে। মানে মোটামুটি একটা ঠান্ডার জামা পরলেই হবে, কারণ এখানে উপরে উঠতে আর নামতে কিন্তু মানে বেশ গরম লাগবে। তো সেটা মাথায় রাখতে হবে। আর একটা কথা বলি তোমাকে, কত সুন্দর প্রকৃতির রূপ দেখো, কি সুন্দর লাগছে এই জায়গাটা। তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো ওরিওর প্যাকেট। জায়গাটার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। লেস, কুরকুরে বা চিপসের প্যাকেট বা বিস্কুটের প্যাকেট পড়ে থাকে, তখন ব্যক্তিগতভাবে আমার ভীষণ বিরক্ত লাগে। যারা খাবার দাবার আনছো, প্লিজ খাবার খেয়ে নিয়ে আবার সেখানে সেই হোমস্টে হোক বা হোটেল হোক, সেখানে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলো। যাই হোক, হলো অনেক কিছু বললাম। এবার আর একটু রাস্তা বাকি আছে, চলেই এসছি অলমোস্ট।
তো হোমস্টেতে গিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব, আর আজকের দিনটা আমি রামধুরাতেই কাটাবো। তো এই হলো আজকে আমার প্ল্যান। लड़ाई क्यों करता है? देता हूँ। তোমরা ঋষভ এলে কীভাবে এই হোমস্টেতে আসবে এবং হোমস্টের কত রেট, শেয়ারে আসা যাবে কি যাবে না, আমি সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব এক এক করে। যারা শেয়ারে আসতে চাও তারা লাভা পর্যন্ত তোমরা যে কোনো গাড়িতে করে চলে আসো, তারপর লাভা থেকে শেয়ার গাড়ি করে 6 মাইল বা 6 মাইল থেকে তোমাদেরকে রিজার্ভ করতে হবে, গাড়ি ভাড়া 600 টাকা। আর যদি ডাইরেক্ট এনজিপি অথবা শিলিগুড়ি থেকে আসতে চাও সেক্ষেত্রে ভাড়া পড়বে 3.5 থেকে 4,000 টাকা, সিজনের উপর ডিপেন্ড করে। তো এই হোমস্টের রেট হলো 1500 টাকা, 4 টাইমস ফুড ইনক্লুডেড আছে। লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং মর্নিংয়ের ব্রেকফাস্ট তোমরা পেয়ে যাবে এখানে এলে। যারা যারা চ্যানেলে নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের সাপোর্টই হলো আমাদের ইন্সপিরেশন।